Assalamu alaikum. Real challenges in the first 3 months in Canada. ক্যানাডাতে যারা আসেন, সেটা একটা স্টাডি প্রোগ্রামে হোক, একটা জব অফার নিয়ে হোক, কিংবা পিআর হিসেবে একটা ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে হোক, তাদের প্রথম 3 মাসে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় এবং সেখানে করণীয়, এটা নিয়ে আজকে ছোট্ট আলোচনা। ভিজিট ভিসায় যারা আসেন তাদের তো আসলে তারা বেড়াতে আসেন, বেরিয়ে চলে যান, তাদের কোনো ওয়ার্ক পারমিট থাকে না, কাজের অনুমতি থাকে না, যার ফলে তাদের এই জিনিসগুলো সেইভাবে ফেসও করতে হয় না এবং তাদের করণীয় এগুলো নয়। প্রথম হচ্ছে সেটেল ইউর এসেনশিয়ালস ইন ফার্স্ট 7 days। এর মধ্যে 3টা জিনিস মূলত। এক হচ্ছে আপনার SINটা নেওয়া, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা নিয়ে নেওয়া। 2 নাম্বার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলা, এবং 3 নাম্বার হচ্ছে মোবাইলের একটা কানেকশন নেওয়া। এবং সেটারও আবার এখানে নানা রকম অফার টফার আছে, এগুলো একটু বুঝে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই নেবেন। শুরুতেই মানে বড় অঙ্কের কোনো ক্রেডিট কার্ডও আমার মনে হয় নেওয়ার দরকার নেই। সবকিছু আস্তে ধীরে গো স্লো করবেন এবং আস্তে আস্তে সিস্টেমটার সাথে পরিচিত হয়ে এবং আপনার ক্যাপাসিটি অনুযায়ী, ফর শিওর পকেটের জোর অনুযায়ী আপনি একটু একটু করে আগাবেন। আর মনে রেখেন, SIN ছাড়া আপনি তো কাজকাম করতে পারবেন না। মোবাইল নাম্বার একটা লাগবেই আপনার চলাফেরা করার জন্য, এবং যে কোনো জায়গায় আপনার ডিটেল দেওয়ার সময় মোবাইল নাম্বারটাও দিতে হবে। সুতরাং এই 3টে জিনিস, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক অ্যাকাউন্ট, সেটাও লাগবে আপনার। যখন আপনি বাসা ভাড়া করবেন, প্রি অথরাইজ পেমেন্ট যদি করে রাখতে চান, বা যে বিলগুলোর আপনি এই সিস্টেমটা করতে চান, তাদের জন্য এগুলো দরকার হবে। 2 নাম্বার চ্যালেঞ্জ আর ধাক্কা হচ্ছে কালচারাল শক। এটা বড় রকম একটা ধাক্কা, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসা, পুরোপুরি ভিন্ন পরিবেশ, ভিন্ন কালচার, ভিন্ন ভাষা। আপনি বাংলা ভাষায় হয়তো শুধু মানে 2-1 জন বাঙালির সাথে, বাংলাদেশির সাথে পরিচয় থাকলে তাদের সাথেই বলার সুযোগ পাবেন, ভাষায় পাবেন। বাসায় যদি পরিবার নিয়ে আসেন তাদের সাথে বলবেন, অথবা দেশে যখন কথা বলবেন। মূলত এখানে রাস্তাঘাটের ভাষা হচ্ছে ইংরেজি, কুইবেক বাদ দিয়ে বাকি 9টা প্রভিন্সের কথা বলছি। কিন্তু এগেইন আপনার ইংরেজি দক্ষতা, আপনার সর্বোপরি হচ্ছে শিষ্টাচার, আদব কায়দা, আপনার প্রপার এফেক্টিভ কমিউনিকেশন, প্রপার এটিকেট অ্যান্ড ম্যানার্স। ক্যানাডিয়ানরা ভীষণ রকম সভ্য, বিনয়ী একটা জাতি। আপনি আপনার সভ্যতা দিয়ে, বিনয় দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, হাসি মাখা মুখ দিয়ে আপনি আস্তে আস্তে এখানে ব্লেন্ড ইন করে যাবেন এবং সুন্দর করে সবকিছু গ্রিপে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে বাজেট স্মার্টলি, বিকজ এভরি ডলার কাউন্টস। আপনি যখন দেশ থেকে এসছেন, তারপরে পিআর হিসেবে যারা আসেন, তারা পরের দিনই যে আর্ন করতে শুরু করেন তা তো নয়। আপনি পড়াশোনা করতে আসলেও, আপনি পকেটের পয়সা দিয়ে পড়তে এসছেন, কিন্তু পার্ট টাইমের সুযোগ পেয়েছেন, সে পার্ট টাইমটা পেতে হবে। তারপরে আপনাকে একটা সুন্দর মতো বাজেট করতে হবে যে আপনার কাছে আছে কত, আপনি মিনিমাম কত হলে মান্থ টু মান্থ সার্ভাইভ করবেন, সেটার জন্য আপনার কত দরকার, সেই দরকারের জন্য কতটুকু কাজ করতে হবে, সেই কাজগুলো কোথায় খুঁজবেন, এই সব কিছুই খুব ক্যাটাগরিক্যালে আপনাকে অ্যাকশন প্ল্যান করে নিতে হবে। যত কম বাজেটের মধ্যে শুরুর মাসগুলো চলবেন, তত আপনি আস্তে ধীরে মানে আপনি কনফিডেন্টলি আগাতে পারবেন, অস্থির হবেন না। এইটা সব দিক থেকে আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার হবে। স্টার্ট নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আপনি এসে কিছু মানে পদ্ধতি অনুসরণ করলে এখানে ক্রমে আপনার নেটওয়ার্কিং হবে। এবং সেখানে সব থেকে সেরা পদ্ধতি হচ্ছে ভলান্টিয়ারিং করা। ক্যানাডায় ভলান্টিয়ারিং এর ব্যাপারটাকে ভীষণ রকম পজিটিভলি নেওয়া হয়, খুব রেসপেক্টের সাথে নেওয়া হয়। ভলান্টিয়ার হবার সুযোগ নিন, ভলান্টিয়ারিং করুন। আপনি যে শহরে, যে এলাকায় আছেন, এখানে সিনিয়র হোমগুলো আছে, রিটায়ারমেন্ট হোম আছে, সব অর্গানাইজেশনেই আপনি ইভেন আপনার লাইব্রেরিতে গিয়েও বলতে পারেন যে আমি ভলান্টিয়ারিং করতে চাই। এটা একটা বড় নেটওয়ার্কিং এর জায়গা। টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল ক্লাব, এইগুলোতে জয়েন করে আপনার স্পিকিং স্কিলস, পাবলিক স্পিকিং স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস, এগুলো বাড়বে। একই সাথে প্র্যাকটিস হবে এবং কিছু বন্ধু ওখানে তৈরি হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘরে বসে লিঙ্কডইনের মাধ্যমে আপনি এইখানে আপনার পেশাগত জীবন এবং শহরের বিভিন্ন প্রফেশনালদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাদের সাথে কানেক্টেড হন। আপনার জাতীয়, যে জাতীয় জবে আপনি আছেন, সেই পেশার এখানে যে গ্রুপগুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড হন। কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে খুব সুন্দর করে ছোট্ট 1-2 লাইনের একটা নোট দিন যে তোমার সাথে কানেক্টেড হলে আমি মানে সম্মানিত বোধ করব,
খুশি হব, এরকম করে ছেড়ে দিন। এখন টোটালি আপ টু হিজ অর হার ডিসিশন। সে যদি আপনাকে নেবে, না নিলে আপনি এটাকে রেসপেক্টের সাথে গ্রহণ করবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বি মেন্টালি রেডি ফর এন্ট্রি লেভেল জব। বাংলাদেশে বা পৃথিবীর অন্য যে দেশ থেকে আপনি এসছেন, সেখানে যত বড়ই কাজ করে থাকুন না কেন, মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে কানাডাতে আপনি একদম মোটামুটি হারে একেবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করবেন, করে একটু একটু করে উঠবেন। এই মানসিকতাটা যখন আপনি মেনে নেবেন, তখন কোনো কিছু আর ওরকম কঠিন মনে হবে না এবং আপনি সুন্দর মতো সারভাইভ করে যাবেন। এটা যদি না নিতে পারেন, আমি ওই চাকরি করতাম, এখানে এসে আমাকে এই কাজ করতে হচ্ছে, এটা কিন্তু ভীষণভাবে আপনার মনের উপর এবং শরীরের উপরে নেতিবাচকভাবে প্রভাব রাখবে, আছর ফেলবে। এটা করবেন না। নতুন জায়গায় এসছেন, আল্লাহ আপনাকে দুনিয়ার সেরা অভিযোজন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। আপনি সুন্দর মতো এখানে ব্লেন্ডিং করে যাবেন, কিন্তু শুরুটা হতে হবে খুবই হাম্বলি। এই হাম্বল স্টার্টটাকে মন থেকে মেনে নেবেন। এই হচ্ছে 5টা চ্যালেঞ্জিং সিচুয়েশন এবং সেখানে করণীয়। ভিডিওটা ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন। এই জাতীয় আর কোন আলোচনা চান সেটাও কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।